নমস্কার বন্ধুরা, আজকে আমি মশলা আমের আচারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বাজারে আম এখন শেষ হতে চলেছে, তাই এখনই নিয়ে এসে বানিয়ে ফেলুন এইভাবে আমের মশলা আচার, যেটি সারা বছর ভর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর বানানোটাও খুবই সহজ। প্রথমেই আমগুলিকে খুব ভালো করে ধুয়ে একটা কাপড়ের মধ্যে ভালো করে মুছে নিয়েছিলাম, আমের মধ্যে যেন একটু জল না থাকে। তারপরে আমগুলিকে ছোট ছোট পিস করে খোসা শুদ্ধই কেটে নিয়েছি। আর কাটার পর কিন্তু আমি রোদ্দুরে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতন। দেখুন আমগুলো একদমই শুকনো হয়ে গিয়েছে। আর এখন আমি আমগুলিকে একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মশলাগুলি একে একে অ্যাড করব। তো প্রথমেই আমি এখানে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। আমি কিন্তু এখানে 1 কিলো পরিমাণ আম নিয়েছি, সেই পরিমাণ বুঝে সমস্ত মশলাগুলি অ্যাড করছি। আপনারা বেশি কম বানালে সেই অনুযায়ী মশলা অ্যাড করবেন। আর এখানে দিয়ে দেব 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন, তাতে করে আচারের কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছিলাম। আর এখানে দিয়ে দেব এবার লবণ। লবণের পরিমাণটা এই মশলা আচারের ক্ষেত্রে সবসময় একটু বেশি দিতে হয়। এখানে আমি 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ বেশি পরিমাণে থাকলে কিন্তু আচারটা একদমই খারাপ হয়ে যায় না, অনেক দিন কিন্তু ভালো থাকে। এখন 3টে উপকরণ আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিয়ে এটা রেখে দেব 10 থেকে 15 মিনিট। এখন এই আচারের জন্য মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ কালো সর্ষে, 1 চামচ নিয়ে নিয়েছি কালো জিরে, এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ মেথি, আর 1 চামচ ধনিয়া, আর 1/4 চামচ এখানে নিয়ে নিয়েছি মৌরি। এখন সমস্ত উপকরণ একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভেজে নেব। আর ভাজাটা কিন্তু খুব বেশি ভেজে নিলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। হালকা একটু ভেজে নিয়ে তারপর একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নেব, তারপর গুঁড়ো করে নেব। আর কড়াইটা আবারও বসিয়ে দিয়ে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সর্ষের তেল। তেলটাকেও কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম করে নেব। আর এদিকে দেখুন মশলাটাও গুঁড়ো করা হয়ে গেছে। আর মশলাটা কিন্তু একদমই খসখসেভাবে গুঁড়োটা করেছি, মিহিভাবে গুঁড়ো করিনি। আর তেলটাও এদিকে গরম হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে তেলটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। আবারও ফিরে আসলাম আমগুলির কাছে। আমগুলি আবারও একবার চামচের সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলা মিশিয়ে নিলাম। আর এখন যে গুঁড়ো মশলাটা রেডি করে রাখলাম সেই গুঁড়ো মশলাটাই দিয়ে দেব। সমস্ত মশলা আমটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই আচার বানানোর ক্ষেত্রে কিন্তু আমের মধ্যেও একটু জল থাকলে হবে না। আর যে পাত্রে বানাবেন সেই পাত্রটাও কিন্তু একদমই শুকনো নিতে হবে। আমের মধ্যে যদি একটুও জল থাকে আচারটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। এখন 1 চামচ করে তেল আমটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর সমস্ত মশলার সঙ্গে আমটা খুব ভালো করে এইভাবে মেশাতে থাকছি। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। যতটা পরিমাণ তেল নিয়েছিলাম সবটুকুনি তেল কিন্তু আমটার মধ্যে লেগে গিয়েছিল। পরে কিন্তু আমাকে আরও একটু তেল অ্যাড করতে হয়েছিল। এইভাবেই অল্প অল্প করে তেল দিয়ে আমটা খুব ভালো করে মেশাতে থাকবো, তাহলে প্রত্যেকটি আমের মধ্যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে লেগে যাবে। এই আচারটা বানিয়ে বছরভর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, যখনই মন চাইবে তখনই কিন্তু খেতে পারবেন। আর এই আচারটা ভাত বা রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে আমার ছেলের খুব পছন্দের আচার এটা, তাই আমি প্রত্যেক বছরই বানিয়ে কিন্তু স্টোর করে রেখে দিই। সবটুকু তেল দিয়ে দিয়েছি। আর মশলাটাও আমটার মধ্যে এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে।
এখন একটা ডিব্বা নিয়ে নিয়েছি। আমি কিন্তু এটা প্লাস্টিক ডিব্বার মধ্যে স্টোর করে রেখে দিচ্ছি। আপনাদের কাছে কিন্তু কাঁচের ডিব্বা থাকলে অবশ্যই করে এই আচারটি কাঁচের ডিব্বার মধ্যে স্টোর করে রেখে দেবেন। আমি এখন প্লাস্টিকের ডিব্বার মধ্যে স্টোর করে রেখে দিচ্ছি, পরে কিন্তু কাঁচের ডিব্বার মধ্যে ট্রান্সফার করে নেব। কোনো রকম ঝামেলা ছাড়াই কত সহজে তৈরি হয়ে গেল এই মশলা আমের আচার। যে ডিব্বার মধ্যে আচারটা স্টোর করে রাখবেন, ডিব্বাটাও যেন খুব ভালোভাবে শুকনো থাকে, কোনো রকমভাবে জল না থাকে। এখন সমস্ত আচারটি ডিব্বার মধ্যে ভরে নিয়েছি, আর কিছুটা পরিমাণ তেল আমি আবারও গরম করে ঠান্ডা করে নিয়েছি। এখন সেই তেলটাই এই ডিব্বার মধ্যে দিয়ে দেব, আর আচারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। 1 কেজি আমের ক্ষেত্রে এখানে কিন্তু আমার 200 ml মতন সর্ষের তেল লেগেছিল। আর এখন তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আচারটি 1 সপ্তাহ রোদে রেখে দেব। তারপরে কিন্তু একদমই খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। কতটা সহজে তৈরি হয়ে গেল মশলা আমের আচার। বাজারে আম শেষ হওয়ার আগে আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারবেন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।